জীবন্ত প্রেত ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমি রাকেশ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের গল্প চীনের অদৃশ্য সম্পর্ক শুরু করছি। মৃণা এক সাধারণ গ্রামীণ মেয়ে। সে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে। গ্রামে ফিরে এসে সে মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে একজন অপরিচিত পুরুষ এসে তার সঙ্গে কথা বলে। সেই পুরুষটি মৃণার খুব যত্ন নেয়, তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই পুরুষটার মুখটা কেমন অস্পষ্ট। মৃণা প্রথমে এগুলো স্বাভাবিক স্বপ্ন বলে উড়িয়ে দেয়, তবে কিছুদিন পর থেকে স্বপ্নগুলো ক্রমশ বাস্তবের মতো অনুভব হতে থাকে। এমনকি সে ঘুমানোর সময় তার শরীরে কারোর ছোঁয়া অনুভব করে। একদিন রাতে মৃণা আচমকা ঘুম থেকে জেগে ওঠে। তার শরীর যেন ভারী হয়ে আছে। সে বুঝতে পারে কেউ তাকে ধরে রেখেছে, কিন্তু ঘরে কেউ নেই। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। পরদিন সকালে সে তার শরীরে অদ্ভুত নীলচে দাগ দেখতে পায়। দাগগুলো এমন যেন কেউ জোর করে তাকে ধরে রেখেছিল। সে এই ঘটনা পরিবারের কাউকে বলতে সাহস পেল না। এরপর থেকে মৃণার জীবন আরও অদ্ভুত হয়ে যায়। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, মৃণা অনুভব করে কেউ তার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। বাতাসে এক ধরনের মিষ্টি কিন্তু ভারী ঘ্রাণ থাকে। এক রাতে মৃণা স্পষ্টভাবে একজন পুরুষের কণ্ঠস্বর শোনে। কণ্ঠস্বর বলে, "তুমি শুধু আমার, আমি তোমার সঙ্গেই থাকব। অন্য কেউ তোমার কাছে আসতে পারবে না।" মৃণা আতঙ্কিত হয়ে জানায়, "তুমি কে? আমাকে ছেড়ে দাও।" কণ্ঠস্বর উত্তর দেয়, "আমি তোমার সঙ্গী, আমি জিন।" মৃণার জীবনে জিনের উপস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কোনো পুরুষ যদি মৃণার সঙ্গে কথা বলতে চায়, তার অদ্ভুতভাবে ক্ষতি হয়। একবার গ্রামের এক যুবক মৃণার সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিল, কিন্তু সে যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। লোকজন বলতো সে যুবক রাতে চিৎকার করে বলেছিল, "কেউ আমাকে
শ্বাসরোধ করছে। মৃণা নিজে বুঝতে পারে তার সঙ্গে থাকা এই জিন তাকে ঘিরে রেখেছে এবং কাউকে তার কাছে আসতে দিচ্ছে না। মৃণার পরিবার তাকে একটি আলেমের কাছে নিয়ে যায়। আলেম সব শুনে বলেন, এই জিন তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। এরা খুব ঈর্ষাকাতর হয় এবং এদের থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। আলেম জিনকে দূর করার জন্য আয়াত পাঠ শুরু করেন। মৃণার শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে। হঠাৎই একটি পুরুষ কণ্ঠ ভেতর থেকে চিৎকার করে ওঠে, তাকে আমি ছাড়ব না, সে শুধু আমার। যদি জোর করো আমি তাকে নিয়ে চলে যাব। আলেম তখন বলেন, তোমার জন্য যা ভালো আমরা তাই করব। তুমি এই পৃথিবীতে স্থান পাবে না। দীর্ঘ প্রার্থনা এবং আয়াত পাঠের পর জিনটি মৃণার শরীর ছেড়ে যায়। তবে যাওয়ার আগে একটি হুমকি দিয়ে যায়, আমি অপেক্ষা করব। যদি তুমি অন্য কারো হও আমি ফিরে আসব। মৃণা মুক্তি পেলেও তার মধ্যে সব সময় একটা ভয় থেকে যায়। তার জীবনে আর কখনো কোনো পুরুষ স্থান নিতে পারেনি, কারণ জিনের সেই হুমকি যেন তাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং তোমাদের ভালো লাগলে একটি লাইক এবং জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে ভুলো না। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। খুব শীঘ্রই ফিরছি নতুন আরেকটি এপিসোডে। নমস্কার।